নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। বাংলার এই নতুন বছরটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে, কেমন যাবে বাংলার এই নতুন বছরটি কন্যা রাশির জাতক জাতিকাদের, পজিটিভ দিক, নেগেটিভ দিক, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। সার্বিক মতে আমার এই আলোচনা। কন্যা রাশির অধিপতি গ্রহকে বুধ। বুধ মানে কি? বুধ মানে বুদ্ধি, বুধ মানে যুক্তি, ব্রেন ওয়ার্ক। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৈশাখ মাস, এই মাসটিতে বুধের যে অবস্থান থাকবে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই যে পরবর্তী মাসগুলোতে বুধ কিন্তু একই জায়গায় স্ট্যাগ হয়ে থাকবে না, একই জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকবে না। আমি বহুবার ধরে বলেছি যে প্রত্যেকটি গ্রহ কিন্তু আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আমরা সেই কারণের জন্যই জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন করি না। তার কারণ আমি যখন জন্মেছিলাম তখন যে গ্রহের অবস্থান ছিল, আজ আমার বয়স যদি 30 হয়, 35 হয়, 40 হয়, 45 হয়, 50 হয়, 60 হয়, 70 হয়, আমার সেই গ্রহের অবস্থান একই থাকবে না, পরিবর্তন হবে। এবং বারবার ধরে বলেছি, স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যায় 41 দিন পর, 42 দিন অন্তর অন্তর, যাকে আমরা স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলি। সুতরাং প্রথম অবস্থা, প্রথম মাসগুলিতে আমি বুধের রিফ্লেকশন বা বুধ দ্বারা আমি যদি কন্যা রাশির রিফ্লেকশনটা লক্ষ্য করি, খুব একটা পজিটিভ লক্ষ্য না করা গেলেও বাংলার এই বছরটিতেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা ঘুরে দাঁড়াবে, আবার ফিরে আসবে স্বমহিমায়। এটা আজকের দিনে গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি, যদিও এটা সার্বিক মতে আমি আলোচনা করছি। এখন ব্যাপার যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাহলে আজকের দিনের কোন জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, যেটা আস্তে 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 পজিটিভ হয়ে যাবে, তা হচ্ছে আমার পর্যবেক্ষণ ক্ষমতা। পর্যবেক্ষণ ক্ষমতা বড় মারাত্মক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আমার বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ এবং সেকেন্ড হাউস রাহু দ্বারা প্রভাবিত যখন হয়ে যায়, তখন ইলিউশনের মধ্যে দিয়ে, আবেগের মধ্যে দিয়ে আমি সবকিছুকে কিন্তু জাজ করতে শুরু করি এবং আমার অবস্থান নির্ণয় করি কিন্তু আমার এই ভ্রান্ত অবজারভেশনের মধ্যে দিয়ে। কেননা আজ চিরকালই ছিল কট্টর দুনিয়া, কিন্তু আজকালকার দিনে রিয়েলিস্টিক সমস্ত কিছু হয়ে গেছে। রিয়েলিস্টিক সমস্ত কিছু হয়ে যাওয়ার জন্য সম্পর্ক পর্যন্ত স্থায়ী হচ্ছে না, তাতে কোনো যায় আসে না। প্রেম প্রীতি ভালোবাসা করে আমার চেম্বারেই এসছে, 10 বছর প্রেম করে বিবাহ করেছিল, 10 দিনে বিয়ে টিকলো না, তারপরেই কিন্তু আবার একটি প্রেম বা বিবাহ করে ফেললো। তাহলে একটা সম্পর্কের ভ্যালু আজকের দিনে কিন্তু 0 হয়ে গেছে। আমরা যতই প্রযুক্তির দিক দিয়ে উন্নতি করি না কেন, উন্নত হই না কেন, আসলে আমাদের সম্পর্কের প্রতি যে ভ্যালু ছিল, সিকিউরিটির জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা, সেই জায়গাটার স্খলন হয়ে গেছে। কেবল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই হয়েছে তা নয়। তাহলে এই যে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কোনো সম্পর্ক স্থাপন করা, কোনো কিছু করা। আমার চেম্বারে একটি মেয়ে এসেছিল, খুব ভালো মেয়ে কিন্তু, এবং তার বাবা তার মা পুরো পরিবার ভীষণ ভালো, এবং আমার একদম মানে তারা আমার সন্তান। মেয়েটি বাচ্চা মেয়ে, মেয়েটির প্রেডিকশন করে দেখেছিলাম সে কমার্স নিয়ে পড়ছে, সে বলেছিল আমি কমার্স নিয়ে পড়ছি এবং কস্টিং এর মতন সাবজেক্ট রয়েছে, অ্যাকাউন্টস,
সাবজেক্ট রয়েছে, আরো নানান সাবজেক্ট রয়েছে, সিএ হওয়ার ছক। সে বন্ধুদের পাল্লায় পড়ে আমার কাছে এসেছিল, প্রেডিকশন করিয়েছিল, পরবর্তীকালে সে আমাকে প্রশ্ন করছে, আচ্ছা আমি কি ক্রিকেট খেলতে পারবো? তার মানে একটিবার চিন্তা করার প্রয়োজন আছে কতটা ইলিউশন দ্বারা সে আক্রান্ত হয়ে রয়েছে। মানে ক্রিকেট খেলবো বললেই খেলোয়াড় হয়ে যাওয়া যায়, কতটা মানে কোনো কিছুর যেন ভ্যালু নেই। আমি যদি ক্রিকেটার হতে চাই, আমি যদি অভিনেতা হতে চাই, আমি যদি শিক্ষক হতে চাই, আমি যদি ডাক্তার হতে চাই, উকিল হতে চাই, আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই, প্রত্যেকটা হওয়ার পেছনে যে কঠোর কঠিন সাধনার প্রয়োজন, অনুশীলনের প্রয়োজন, স্যাক্রিফাইসের প্রয়োজন, সে কিন্তু বোঝে না। আমি এক্সাম্পল স্বরূপ বলছি, কোথায় সিএ, কোথায় কমার্স রিলেটেড সাবজেক্ট, কস্টিং, এই মানে কত পাওয়ারফুল এবং কত কঠিন সাবজেক্ট, কোথায় হঠাৎ করে আমি ক্রিকেট খেলবো, সারাদিন মাঠে পড়ে থাকলে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে। তাহলে ইলিউশনে আক্রান্ত হয়ে স্ক্যাটার্ডলি তার মনটা মুভ করছে। এক্সাম্পল স্বরূপ বোঝালাম, কেননা আমি তো লক্ষ লক্ষ জাতক জাতিকার প্রেডিকশন করিয়েছি, এত মানুষ ঘেটেছি, তাই জন্য আমার আর নতুন করে মঙ্গল মানে কি, বুধ মানে কি, বৃহস্পতি মানে কি নতুন করে আমার মানে গ্রহ নিয়ে বলতে গেলে এক্সাম্পলই যথেষ্ট হয়ে যায়। তাহলে ঠিক এই ধরনের যে স্ক্যাটার্ড লিমিট করা, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, এবং আলটিমেট অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, আমি চোখের মনি দেখতে পাচ্ছি, এবং তার জন্য নিজেকে একদম পুরো বিলীন করে দেওয়া। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, যেটা শ্রীকৃষ্ণ বলে গেছিলেন, দৃত্য দুর্বাত্তা বহুবার ধরে বলেছি। তাহলে সেই জায়গাটা কিন্তু কখনো মানে সেই জায়গায় ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারাই সমস্ত কিছু জাজ করছি। এটা কিন্তু প্রথম দিকে বাংলার এই নতুন বছরটি যখন শুরু হবে, তখন কিন্তু প্রথম দিকে কন্যা রাশির জাতক জাতিকাদের এই ধরনের নেচার, এই ধরনের স্বভাবের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন আমি যদি ইনকামের জায়গাটা খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে বারবার ধরে বলেছি যে সেকেন্ড হাউসে রাহু উচ্চস্থ হয়ে রয়েছে, 6-9 শুক্রকে উচ্চস্থ করছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে শুক্রকে উচ্চস্থ করলেও রাহু ড্যামেজ করছে কাকে? রাহু কিন্তু ড্যামেজ করছে 9 নাম্বার, এবং বৃহস্পতিকেও কিন্তু রাহু ড্যামেজ করছে। তাহলে রাহু এবং বৃহস্পতির মধ্যে গুরু চণ্ডাল দোষ মানেটা কি? তার মানে আমার অস্থিরতা। গুরু আর চণ্ডাল, এই বোঝাবার জন্য কিন্তু এই দোষগুলোর এই নাম দেয়া হয়েছে। তাহলে আমার মধ্যে অস্থিরতা, আমি একটা যে কোনো জায়গায় যখন সফলতা অর্জনের জন্য ঝাঁপাবো, আমাকে ব্যর্থ হতেই হবে। প্রথম অবস্থাতেই সফল হয়ে গেছি এবং তারপর আমি সারা জীবন ধরে সফল থাকলাম, এটা কখনো সম্ভব নয়। যেই মানুষটা হারেনি, যেই মানুষটা কষ্ট পায়নি, সেই মানুষটা জীবনে কখনো সফল হতে পারবে না। অন্তত কয়েক লক্ষবার বলা হয়ে গেছে, আবারও বলছি, সাকসেস নেভার কামস বাই ডে, অনলি ইট নিডস হার্ড লেবার, আর হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস, বহুবার ধরে বলেছি। তাহলে এখন প্রবলেম যেটা হচ্ছে যে এই যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশন, এই মনোবৃত্তি, এই মনোভাব কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি আমি সেকেন্ড হাউস দ্বারা যদি রাহুকে ক্যালকুলেট করি, রাহু কিন্তু অনেকের প্রতীক, অনেক। একজনের একটা গাড়ি, আমার 5টা গাড়ি, তার মানে রাহু আমার উচ্চস্থ হয়ে রয়েছে। একজনের একটা বাড়ি, আমার 5টা বাড়ি, তার মানে রাহু আমার উচ্চস্থ হয়ে রয়েছে। স্ত্রী রয়েছে, একজন আরেকটা অবৈধ সম্পর্ক করছে, আর আমি 5 জনকে খেলাচ্ছি, তার মানে নেগেটিভ ভাবে রাহু আমার উচ্চস্থ হয়ে রয়েছে। রাহু মানে কিন্তু অনেককে বোঝায়। তাহলে আর্থিক দিক দিয়ে কিন্তু সমৃদ্ধশালী হওয়ার জায়গা, প্রচুর অর্থ ইনকামের জায়গা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শুক্র এবং কেতুর অবস্থানও কিন্তু যদি দেখা যায় 6th হাউসকে এবং 10th হাউসকে হিট করছে, তাহলে 10 নাম্বার ঘর মানে কি 1-6-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র, 1-7 বিজনেস, 10 বিজনেস ক্ষেত্র, 1-5 সফলতা, 10
সফলতার ক্ষেত্র 1/4, আমার সাংসারিক জীবন 10 ক্ষেত্র, তার মানে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। তাহলে সেই জায়গায় যখন শুক্র কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স আসছে, তার মানে আমার জীবনে সবকিছুই কিন্তু লিগেলি মানে নৈতিকতার মধ্যে দিয়ে সততার সাথে প্রাপ্তি লাভ হচ্ছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে না, বরং আমি ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়তে পারি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিশেষ করে যদি দেখা যায় অর্থনৈতিক জায়গাটা এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 4th হাউস দ্বারাও কানেকশনের জায়গা, যেটা বললাম। সুতরাং অবৈধ সম্পর্ক, ভুল সম্পর্ক, অনৈতিক সম্পর্ক, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যেহেতু অর্থনৈতিক বা ইনকামের জায়গা থেকে বলছি, তাই জন্য আমি শুধু অর্থনৈতিক জায়গাটাকেই এখন তুলে ধরছি। তার মানে প্রচুর অর্থ ইনকামের জায়গা, কিন্তু কেবল লিগ্যাল অ্যাটাচমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, বা অজান্তেই ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি জড়িয়ে পড়ছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? জ্ঞানত ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু বাংলার এই নতুন বছরে কোনোভাবেই আমি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি না। কোনো একটা জায়গায় ভুল ইনভেস্টমেন্ট করলাম, অর্থহানি হয়ে গেল, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু আমি অহেতুক অর্থ খরচ করে ফেলছি, সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মানে আমি জ্ঞানত দেখা যাচ্ছে ফুর্তি করি আজকে, মস্তি করি আজকে, বা এই টেন্ডেন্সিটা রিপিটেডলি চলতে আরম্ভ করলো ওয়েস্ট অফ মানির জায়গাটা, তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সে বরঞ্চ অন্যের পয়সায় ফুর্তি করবে, অন্যের জলে কিন্তু পুষ্ট হবে, অন্যের অর্থতে পুষ্ট হবে, অন্যের দ্বারা সমৃদ্ধ হবে, কিন্তু নিজে কখনো ট্যাক্সের পয়সা খরচা করতে চাইবে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যতটুকু প্রয়োজন ততটুকুই করবে। সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ টাইম, এটা মারাত্মক ভাবে চলে আসছে। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আমার ঊর্জাকে, আমার যে শারীরিক স্ট্রেংথকে, মানসিকতাকে পুরোপুরি ভুলভাবে ইমপ্লিমেন্ট করে ফেলবো, সেটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমি কিন্তু আস্তে 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 এই পরিবর্তনটা সংশোধিত আকার নেবে, সংশোধন ঘটবে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তাহলে কি সঞ্চয় করতে পারবে? আমি আবার বললাম, সঞ্চয় করার মনোবৃত্তি তাদের থাকবে, অহেতুক অর্থ খরচ না করার মনোবৃত্তি তাদের থাকবে। কিন্তু যেহেতু ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা ভুল হয়ে যাচ্ছে, স্থান কাল পাত্র অনুযায়ী আমার রিফ্লেকশন কাজ করছে, সুতরাং ভুল জায়গায় ভুল ভাবে আগে থেকেই প্রেডিক্ট করে বা সিদ্ধান্ত চলে এলাম, এইখানে যদি অর্থ ইনভেস্ট করি ভালো হবে, এই প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি ভালো হবে, বিপুল অর্থ ইনভেস্ট করলাম, সেখান থেকে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু জ্ঞানত ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে এই নেগেটিভিটিটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে সঞ্চয় করার প্রবণতা তাদের মারাত্মক থাকবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এখন যদি চাকরির জায়গাটা খুব ভালো মতো লক্ষ্য করি, আমি বারবার ধরে বলেছি রবির কানেকশন শনি যখন পজিটিভ হয়, তখন তার শত্রু কারক গ্রহ বা তার মিত্র নয় এমন কাউকে যদি রিফ্লেকশন ক্রিয়েট করে, দৃষ্টি বিনিময় হয়, হ্যাঁ, 3, 7, 10-এর মধ্যে যদি চলে আসে, বা দেখা যাচ্ছে মকর কুম্ভের ঘরে চলে আসছে, বা ফিজিক্যালি শনি যেখানে বসে আছে তার দ্বারা সেই গ্রহের অ্যাটাচমেন্ট বা সম্পর্ক স্থাপন হচ্ছে, সেই নেগেটিভ গ্রহ কিন্তু আর নেগেটিভ থাকে না। তাহলে রবির পজিটিভ ইম্প্যাক্টটা রয়েছে, কিন্তু শনির প্রভাবে প্রভাবান্বিত। শনির দ্বারা যখন রবির পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যায়, তখন সরকারি, কেননা কেতু এবং রবি, প্রথম কেতু তারপর রবির অবস্থান দ্বারাই কিন্তু আমি সরকারি চাকরি পাবো কিনা সেটা বোঝা যায়, বা সরকারি চাকরিতে আমার উন্নতি আছে কিনা বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে বাংলার এই নতুন বছরটিতে কিন্তু বেসরকারি সেক্টরে চরম উন্নতির জায়গা, বেসরকারি সেক্টরে কর্মপ্রাপ্তির জায়গা, এবং রাহুর হিট যদি করে খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু যদি আমি দেখি 2, 3, 4, 5, 6, 7, 8,
খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 11th হাউস এবং 9th হাউস এবং 3 হাউসকেও কিন্তু উচ্চস্থ করছে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি তারা যেখানে জন্মেছে সেখান থেকে দূরবর্তী স্থানে কর্ম করে, বেসরকারি কর্ম করে, অত্যন্ত পজিটিভ। এবং সবচেয়ে ভালো হয় যদি আমি দেখা যাচ্ছে আমি সেলস মার্কেটিং রিলেটেড কাজ করছি, কঠোর কঠিন পরিশ্রম করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আরেকটা হচ্ছে আমার আন্ডারে সাবঅর্ডিনেট রয়েছে, তাদের দিয়ে কাজ করাবো, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এর মধ্যিখানে একদল রয়েছে, এরকম কাজও আমি করেছি, কম্পিউটার সামনে নিয়ে শুধুমাত্র এন্ট্রি করে যাচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু ততটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যারা ফিজিক্যালি অ্যাক্টিভিটিস করছে বা যাদের আন্ডারে সাবঅর্ডিনেট রয়েছে, কর্মচারী রয়েছে, তাদেরকে আমি কাজ করাচ্ছি, এদের চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এর পর থেকেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, হিউজ পরিমাণে কন্যা রাশির জাতক জাতিকা যারা কর্মের সন্ধানে দূরবর্তী স্থানে বা বেসরকারিতে মানে দেখা যাচ্ছে ইন্টারভিউ দিয়েছে, ফর্ম ফিল আপ করেছে, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, খুব ভালো মতন যদি দেখা যায়, বিজনেসের ক্ষেত্রটা টেরিফিক হয়ে রয়েছে। বিজনেসের ক্ষেত্রটা টেরিফিক হয়ে থাকলেও কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান বৃহস্পতিকে কখনো পজিটিভ ভাবে ভাইব্রেট করছে না। সুতরাং আমি যদি একটা মল গড়ে থাকি, আমি যদি ঝাঁ চকচক একটা আমার কোনো বিজনেস ক্ষেত্র, বা আমি দেখা যাচ্ছে স্পা সেলুন বা ওই বিউটিশিয়ান রিলেটেড কোনো কাজ করছি, মানে আমার ব্যবসা, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে না। যতটা আমি আশা করছি ততটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যদি নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করছি, আয়রনের কাজ করছি, মেডিসিন, হোলসেল মেডিসিন রিলেটেড কাজ করছি, খাদ্য রিলেটেড, দেখা যাচ্ছে আমি মাছের বিজনেস করছি, পরিষ্কার বসে রয়েছি মাছ ফাছ কিনে, এই ধরনের বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। টেরিফিক হোলসেল রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু। এবং যারা তোমরা বাংলার এই নতুন বছরে বিজনেস শুরু করবে, যদিও ছক একদম ভালো মতন কিন্তু দেখিয়ে নেওয়াটা প্রয়োজন অবশ্যই, কিন্তু নর্মালি আমি যদি সার্বিক অর্থে দেখি, তাহলে কিন্তু যারা তোমরা কন্যা রাশির জাতক জাতিকারা যারা তোমরা বিজনেস শুরু করবে, 6th হাউস বৃহস্পতির কানেকশন, সুতরাং যেখানে পরিশ্রম হচ্ছে, সাবঅর্ডিনেট রয়েছে, পরিশ্রম হচ্ছে যেখানে, মানে সেলুন, তারপরে হচ্ছে আমাদের বিউটিশিয়ান, এইগুলো সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই, হ্যাঁ, যেখানে ওই পা পরিষ্কার করে দেওয়া হয়, মেসেজ করা হয়, হ্যান করা হয়, ত্যান করা হয়, মেয়েদেরকে সুন্দরভাবে সাজানো হয়, কন্যা রাশির জাতক জাতিকাদের সেরকম বিজনেস কিন্তু শুরু করো না। চাল ডালের বিজনেস শুরু করতে পারো, আয়রন রিলেটেড বিজনেস শুরু করতে পারো, মাছের বিজনেস শুরু করতে পারো, হ্যাঁ, তরি তরকারির বিজনেস শুরু করতে পারো। আর যদি নর্মালি তুমি নন ভেজের জায়গায় থাকো, তাহলে মুরগির মাংসের জায়গাটা তুমি করতে পারো, পোল্ট্রি ফার্ম রিলেটেড এই ধরনের কাজ করতে পারো, এইগুলো কিন্তু করতে পারো। খুব পজিটিভ জায়গা রয়েছে এবং বৃদ্ধির জায়গাও কিন্তু রয়েছে, সেটাও আমি লক্ষ্য করতে পারছি। এখন ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু সবচেয়ে নেগেটিভ হয়ে গেছে। প্রথম অবস্থাতে তো বটেও, পরবর্তীকালেও কিন্তু আমি লক্ষ্য করছি। তার কারণ ব্যক্তিগত জীবনে অ্যাজাম্পশনের উপর কিন্তু নির্ভর করে আমি এগিয়ে চলেছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের বিবাহ হয়ে গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত, সেখান থেকে বিবাহিত সম্পর্কের ড্যামেজ, বিশ্বাসের সম্পর্কের ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে স্ত্রী অত্যন্ত মানে ভালো কাজ করে, হ্যাঁ, স্ত্রীর দেখা যাচ্ছে মানে কি বলবো উগ্রতা ভয়ঙ্কর রয়েছে, স্বামী কম্প্রোমাইজ করতে শুরু করলো, এরকমও কিন্তু স্টুডেন্ট আমার আছে। আবার দেখা যাচ্ছে হাজবেন্ড মারাত্মক রকমের মানে কি বলবো দেখেই ভয় লাগে, উগ্র ব্যবহার, রাফ ব্যবহার করে, গায়ে হাত তুলে পর্যন্ত দেয়। দেখা যাচ্ছে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে,
স্ত্রীকে কিন্তু ডাউন হয়ে থাকতে হচ্ছে, বুঝতে পারছে কিন্তু কিছু করার নেই। মদ খেয়ে ঢুকছে, গালাগাল দিচ্ছে, বোঝাতে পারছি ব্যাপারটা, বুঝতে পারছি কিন্তু আমাকে চুপ করে থাকতে হচ্ছে। মারাত্মক স্যাক্রিফাইস, মারাত্মক কম্প্রোমাইজ, মারাত্মক অ্যাডজাস্টের জায়গাটা কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, বাট বাংলার এই নতুন বছরটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। মারাত্মক বুদ্ধিমান, তুখর বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধি রাখে, কিন্তু দেখা যাচ্ছে তার বাবা মায়ের সম্পর্ক ঠিক নেই, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, যারা আমার ভীষণ ক্লোজ আত্মীয় রয়েছে এবং ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে, গুপ্ত শত্রুতার জায়গা সেখান থেকে লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুত্বের জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে। খুব মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো আছো, কি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু প্রবলেম হচ্ছে, এরকম প্রবলেম হয় ঠিক করে নাও, কিন্তু যখনই দেখা যাচ্ছে ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলছে, রাখার পরে হোক বেটা, সে নিজেই হয়তো ইন্ধন যোগাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড যারা ভয়ঙ্কর নেগেটিভ, স্বামীর কাছে স্ত্রীর কথা বলছে, স্ত্রীর কাছে স্বামীর কথা বলছে, শাশুড়ি মায়ের কাছে বৌমার নামে নিন্দা করছে, বৌমার কাছে শাশুড়ি মায়ের মতো কাছে নিন্দা করছে, সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছে। আলটিমেট একটা মানে কি বলবো, সংঘবদ্ধ একটা সম্পর্ককে আস্তে 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 গিটগুলো আলগা হয়ে যাচ্ছে। আর সেই সমস্ত বন্ধু থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে, যারা একদম আমার দেখা যাচ্ছে স্বয়ংকক্ষে পৌঁছে যাচ্ছে। একদম সঠিক বন্ধুত্বের জায়গা নয়, দুঃখের দিনে এদেরকে খুঁজে পাওয়াই যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এবারে স্বামীর বন্ধু দেখা যাচ্ছে তার স্ত্রীকে এসে বৌদি কেঁদো না গো, কেঁদো না বলে জড়িয়ে ধরে চোখ মোছাচ্ছে, আসলে ফিলিংস নিচ্ছে। সরি টু সে, এরকম স্টুডেন্ট আমার কাছে রয়েছে। আর নিজের বন্ধুকে কিন্তু কোনো কিছুই বলছে না, ওই সমস্ত বউকে আর ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে, টাকা পয়সা যা চাই তাই দিয়ে দে, এদিকে বৌদির কাছে গিয়ে জড়িয়ে ধরে চোখের জল মোছাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু সেই সমস্ত বন্ধু থেকে। আমি যদি খুব ভালো মতন স্টুডেন্টদের জায়গাটা লক্ষ্য করি, তাহলে যারা বাচ্চা ছেলে, মানে সে ক্লাস 4, 5, 6, 7, 8 মানে মাধ্যমিকের আগের পর্যন্ত এদের না অত্যধিক পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু যারা মাধ্যমিক পর্যন্ত খানিকটা রয়েছে 50-50, কিন্তু মাধ্যমিকের পর থেকে কিন্তু লেজ গজিয়ে যাওয়া এবং এই যে একটা কৌতূহল, বন্ধুদের সাথে ভুলভাল ফিল্ম দেখা, এখন মোবাইলে সার্চ করলে যে কেউ সামনে চলে আসে, যা ইচ্ছে হয় আমার, কিন্তু আমি পজিটিভ ভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করি না। সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, দেখা গেল কোথাকার বিদেশি একটি মেয়ে, হ্যাঁ, গায়ে তোয়ালে জড়িয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, তারপর আমার রাতের ঘুম কেড়ে নিল। সেরকমও স্টুডেন্ট আমার বহু 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 রয়েছে। এই যে ইলিউশনে আক্রান্ত হয়ে গিয়ে এই মাধ্যমিক 50%, বাদবাকি জায়গায় এবং উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ জায়গা, যেটা বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমি গেলাম, কোথায় যাচ্ছিস, বন্ধুর সাথে একসাথে পড়াশোনা করবো বলে বন্ধুর বাড়িতে গিয়ে মোবাইলের মধ্যে, হ্যাঁ, আর বললাম না, উল্টোপাল্টা জিনিস দেখতে শুরু করলাম। যখন উল্টোপাল্টা জিনিস দেখছি, তখন তার প্রভাবটা আমার শরীরের মধ্যে, আমার মনের মধ্যে ইমপ্লিমেন্ট হতে শুরু করলো। আমি তো বাচ্চা, আমি তো বুঝতে পারছি না যে আলটিমেট এইগুলোর কোনো মূল্য নেই, আলটিমেট এইগুলোর প্রতি এত কিউরিওসিটি, এত কৌতূহল কোনো মানে নেই। কিন্তু সে ওইগুলো দেখে এসেই তারপরে দেখা গেল তার শরীর থেকে ঔরস ত্যাগ করতে শুরু করলো, তারপরে দেখা গেল শরীর শারীরিক ক্লান্ত চলে এলো, তারপর পড়াশোনা করতে পারছে না। আর কনস্ট্যান্ট যখন আমি কোনো কিছুকে চিন্তা করতে শুরু করি, তখন আমার রিয়াকশন, রিপারকেশন, আমার ইনভলভ হয়ে যাওয়াটাও কিন্তু সেই ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো মনোবিজ্ঞান বলছে। সারাক্ষণ আমি ওই ধরনের চিন্তা করতে শুরু করলাম, আমার বান্ধবীদের মধ্যে বা আমার বন্ধুদের মধ্যে, আমার কাছের মানুষদের মধ্যে, অপোজিট সেক্সের মধ্যে আমি সেই ধরনের সৌন্দর্যকে, আকর্ষণকে খোঁজার চেষ্টা করলাম, যার কাছে কিছুটা পেলাম হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে,
আমি তোমাকে ভালোবাসি, ভুল ভালোবাসা হয়ে গেল। ভালোবাসার মানে বা রিয়েল ভালোবাসা 42, 43, 45 বছরের পরেই আরম্ভ হয়, শুরু হয়। তার আগে পর্যন্ত যে ভালোবাসা, সেটা কিলবিলে ভালোবাসা, সেটা ভালোবাসাই নয়। ভালোবাসার গভীরতা, ভালোবাসা সমুদ্র, সেটা অনেক বয়সকালে যখন ভালোবাসা হয় তার রিফ্লেকশন মানুষ বুঝতে পারে। আমার চেম্বারে এরকম অনেকে এসছেন, যাদের বিশেষ করে মহিলারা এসছে, যাদের 50 বছর বয়স, 55 বছর বয়স, 60 বছর বয়স, তারা প্রেমে পড়েছে। তাদের কাছে প্রেমের রূপটা, তাদের কাছে প্রেমের প্রকাশটা, আধারটা পুরোটাই আলাদা। আমি তাদের সাথে যখন আলোচনা করেছি, আমি নিজে সমৃদ্ধ হয়েছি, প্রেমকে নতুন ভাবে আমি উন্মোচন করেছি। কিন্তু যখন একটা 20 বছরের ছেলে বা মেয়ে, 25 বছরের ছেলে বা মেয়ে, ইভেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এমন অনেকেই আছে, আমি তাদের যখন প্রেডিকশন করছি পড়াশোনা নিয়ে, বলছি ঠিক এরকম তো আমার তো ঠিক 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 স্যার আমাকে বাঁচান আপনি, আমি আপনার কাছে রেমিডিয়াল কোর্সে অ্যাপ্লাই করবো এবং আপনার কাছে আমি একদম পুরো নিজেকে সারেন্ডার করে দেবো। এইটা কিন্তু কয়েকশো স্টুডেন্টের কথা বলছি, তার মধ্যে প্রায় 60 থেকে 70% মেয়েদের ক্ষেত্রে। এটা অস্বীকার করে লাভ নাই। এবার তারপরেই আমি ক্যালকুলেশন করছি, আমার তো মুখে রাগ ঢাক নেই, তারপরেই আমি বলছি তুমি প্রেমে জড়িয়ে রয়েছো, সেই প্রেম কিন্তু একদম পজিটিভ নয়। এই প্রেমটা তুমি যদি এগিয়ে নিয়ে চলো, পরবর্তীকালে কষ্ট পেতে হবে। শুধু তার প্রেমিককে নিয়ে বলেছি বলে, তার আগেই সে কিন্তু বলল যে আমি আপনার কাছে সারেন্ডার করলাম, আমাকে বাঁচান, আমি জয়লাভ করতে চাই, সফল হতে চাই। কিন্তু যখনই আমি এই কথাটা বললাম, তারপরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যাবই না, আমার প্রেমিককে নিয়েই কথা বললো। চিন্তা করো, আমি অনেকবার চিন্তা করেছি যে কি দরকার তাকে ওই প্রেম নিয়ে হিটই করবো না, কিন্তু পরবর্তীকালে চিন্তা করেছি যে আমি মানে ডিসঅনেস্ট কোনো মতেই হব না। কে কার খারাপ লাগলো, কার ভালো লাগলো, আই ডোন্ট কেয়ার। আমি কেয়ার করি না কার ভালো লাগলো, কার খারাপ লাগলো, কে আমাকে দোষ, আপনার কাছেই যাব না, আমার প্রেমিকাকে নিয়ে বলেছেন বা আমার প্রেমিককে নিয়ে বলেছেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু সত্যি সত্যি এই ধরনের জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। কেমন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ছাড়া বাদবাকি সমস্ত কিছু করছি, সারাক্ষণ বিজি রয়েছি, আর নিজের স্খলন, মনের স্খলন, শরীরের স্খলন। দেখি তো বিড়ি খেলে কি হয়, দেখি তো সিগারেট খেলে কি হয়, বাস বিড়ি সিগারেট খাইতে শুরু করে দিলাম, খকা খকা করলাম। তারপরে দেখি তো খৈনি খেলে কি হয়। এই মানসিকতার জায়গাটা, এই নিয়ে একটা দারুণ গল্প রয়েছে, এখন তার গল্প বলা যাবে না, যদি কখনো সময় হয় সেই গল্পটা বলবো। সেরকমও একটা দুর্দান্ত এক স্টুডেন্ট এসেছিল, একদম মরমর হয়ে গিয়েছিল ভুলভাল নেশা করে। আমারই এক স্টুডেন্ট ডাক্তার তাকে বাঁচিয়েছিল। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস থাকা প্রয়োজন। অপোজিট সেক্সের প্রতি মারাত্মক দুর্বলতা, কৌতূহল থেকে ওই যে বললাম সেক্সুয়াল চাহিদা তুঙ্গস্থ অবস্থায় চলে যাবে। তখন পড়াশোনা, তখন কোনো কিছুর মধ্যেই আর ভালো লাগবে না, সারাক্ষণ ধরে মনে হবে সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে ড্যামেজ যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু প্রেমজ জীবনের জায়গাটা বাংলার এই নতুন বছরে। আজকের দিনে এটা লিখে রেখে দিও এবং পাশে লিখো স্যার সুমন্তজি চৌধুরী উবাচ। একদম লিখে রেখে দিও, প্রেমের জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনোই কিন্তু পজিটিভ নয়। প্রেমজ বিবাহের ক্ষেত্রে কখনোই পজিটিভ নয়। এবং সার্বিক মতে আলোচনা করছি, তবুও বলছি 90 থেকে 92% যদি প্রেমজ বিবাহ ভেঙে যাবে পরের 1-2 বছরের মধ্যে, 1-2 বছরও যাবে না, এটা গ্যারেন্টি দিয়ে আজকে বলে দিলাম। কিন্তু যদি বিবাহের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু বাংলার এই নতুন বছরটি টেরিফিক এবং টেরিফিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অসুস্থতার জায়গা থেকে মেয়েদের ঋতুস্রাব জনিত প্রবলেমের জায়গাটা মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, তারপরে ইউট্রাস জাতীয় প্রবলেমের জায়গাটা মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি। ছেলেদের ক্ষেত্রে মূত্রাশয়, যৌন ঘটিত প্রবলেম, হ্যাঁ,
এইটাও কিন্তু বা সেক্সুয়াল যে অর্গান গুলো সেই গঠিত প্রবলেমের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে আমাদের নাভির নিচের অংশ, সেই অংশের অসুস্থতার জায়গা নারী পুরুষ উভয়ের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিডনি রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, মাথা দপদপ করার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং হঠাৎ করে না দেখা যাচ্ছে আজকে খুব আনন্দের মধ্যে রয়েছে, কালকে মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে আসছে। মনের দিক দিয়ে সারাক্ষণ একটা কি হয় ভয়, এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে ওভারি সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মেরুদণ্ড স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি, তাদের চলন বলন চিন্তাধারা কমিউনিকেশন শত্রুতা সৃষ্টিই করবে। বেশিরভাগ গুপ্ত শত্রু বা শত্রুতার জায়গাটা নিজেদের দ্বারাই সৃষ্টি হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কন্যা রাশির জাতক জাতিকাদের মানে ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে, কিন্তু এস অক্ষর দিয়ে যাদের নাম, সি অক্ষর দিয়ে যাদের নাম, আর অক্ষর দিয়ে যাদের নাম এবং ডি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 5 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 27 সংখ্যা, 29 এবং 30 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, সাদা রং, হলুদ রং, ডিপ নীল রং, কমলা রং, হালকা বেগুনি রং, গোলাপি রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ দিক। কেমন আজকের মতন এইটুকুই। নমস্কার।